পশ্চিমবঙ্গে স্কুল এবং কলেজগুলিতে গরমের ছুটি নিয়ে একটা বিরাট বড় সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়ে মুখ্যমন্ত্রী জরুরি বৈঠকে বসতে চলেছেন শিক্ষা পর্ষদের সঙ্গে। কারণ গরমের ছুটি নিয়ে নানা রকম যে সমস্যা তৈরি হচ্ছে বিগত বছরগুলোতে দেখা গেছিলো যে গরমের ছুটি বারবার এক্সটেন্ড করতে হয়েছে, 1 মাস 1.5 মাস এরকম গরমের ছুটিতে পড়ে যাওয়ার ফলে সিলেবাস কমপ্লিট নিয়ে সমস্যা হয়েছে। শিক্ষকদের কাছ থেকে বারবার অভিযোগ গেছে, অভিভাবকদের কাছ থেকে, স্টুডেন্টদের কাছ থেকে বারবার নানা রকম কমপ্লেন নানা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। তাতে সরকার কিন্তু বিরক্ত প্রকাশ করেছে এবং তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই যে পরিবর্তনটা হতে চলেছে সেটা কিন্তু এই প্রপোজালটা শিক্ষকদের কাছ থেকে সরকারকে পাঠানো হয়েছে বিগত বছর থেকে, এবং এবছর সেই দাবিটা জোরালো করা হয়েছে। তাই এই বিরাট পরিবর্তন কী হতে চলেছে, কেমন গরমের ছুটি পড়বে, এবছর গরমের ছুটি কবে থেকে পড়তে পারে সেই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধু বান্ধব বা বিদ্যার্থী বা ছাত্রছাত্রীদের জন্য এবং অভিভাবকদের জন্য সমান উপযোগী, তাই সবাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো যেটা বলছিলাম আমি, যে এই গরমের ছুটিতে প্রতি বছর যেভাবে এক্সটেন্ড হচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে সিলেবাস নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে। এবং এবার যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে, যার ফলে আরও ডিফিকাল্টি হয়ে গেছে। তাই সরকার তাড়াতাড়ি কিন্তু স্কুল খুলতে বাধ্য হয়েছে। কিন্তু অন্যান্য রাজ্যে যেটা দেখা যাচ্ছে, যেমন উত্তরপ্রদেশে আজকে 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বিভিন্ন জায়গায়, মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায়, রাজস্থান, তাই সেই রাজ্যগুলিতে কিন্তু এক্সটেন্ড করা হলো গরমের ছুটি। কিন্তু তাদের গরমের ছুটিটা অনেক পরে পড়েছে। আমাদের গরমের ছুটিটা কিন্তু এপ্রিল মাসের প্রথম থেকে পড়ে গেছে, যার ফলে আমাদের স্কুল খুলতে তাড়াতাড়ি বাধ্য হয়েছে। স্কুল খোলার পরই গরমটা বেড়েছে। কিন্তু এখন কি তাহলে গরমের ছুটি পড়বে? আমাদের যা মনে হচ্ছে গরমের ছুটি সরকার এখন দিতে চাইছে না। তার কারণ অনেকগুলো রয়েছে এবং সমস্ত কারণ কিন্তু খোলামেলা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না। তো যাই হোক, তার গরমের ছুটি সরকার আর দিতে চাইছে না। হ্যাঁ, যদি কন্ডিশান এরকম হয় বা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো এতটা গরম বেড়ে যায়, তাহলে কিন্তু গরমের ছুটি দিতে বাধ্য, না হলে কিন্তু সরকার গরমের ছুটি দেবে না। এবং ডে স্কুলগুলোতে বা হাই স্কুলগুলোতে তো মর্নিং স্কুল করার অনুমতি দিতে চাইছেন না। তার কারণ অনেক হাই স্কুল আছে শহরতলিতে যেগুলোতে কিন্তু মর্নিং শিফট এবং ডে শিফটে দুটোতেই ক্লাস হয়। তাই আগে বিগত বছরগুলোতেও দেখা গেছে যে এইটা সরকার করতে মর্নিং স্কুল করতে চান না, বরং গরমের ছুটি দিয়ে দেন। কিন্তু এই গরমের ছুটি দেওয়ার ফলে সিলেবাসটা কমপ্লিট হয় না, যার ফলে ছাত্রদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে বারবার কমপ্লেন যায়। তাই এবার কিন্তু একটা নতুন ভাবনা শুরু হয়েছে। এবং হ্যাঁ, বলে দিই, এবারে আর কেন গরমের ছুটি পড়বে না, যে মৌসুমি বায়ু আসতে চলেছে এবং লোকাল মেঘে কিন্তু যেখানে সেখানে যেদিন সেদিন বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু বৃষ্টি হলে কী হবে, তারপরের দিন সকালে রোদ উঠলে যে গরমের যে প্রভাব দাবাদহ সেটা কিন্তু চলছে। যেহেতু লু প্রভাব হচ্ছে না, তাই কিন্তু গরমের ছুটি সরকার এখন দিতে চাইছে না। হাঁসফাঁস অবস্থা রয়েছে, কিন্তু সেটাকে তাই মোটামুটি যেহেতু মেঘ টেক বা বৃষ্টি টিষ্টি মাঝে মাঝে হচ্ছে, তাই গরমের ছুটি আর দেওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, যেটা বললাম, আবার যদি প্রচুর গরম পড়ে বা অন্যান্য রাজ্যের মতো, তখন কিন্তু গরমের ছুটি দিতে বাধ্য হবে। তো যাই হোক, কী পরিবর্তনটা নিতে চলেছে সরকার, কি মুখ্যমন্ত্রী কী বৈঠকটা করতে চলেছেন সেটা সম্পর্কে এবার আসি। শিক্ষকদের কাছ থেকে গত বছর একটা প্রপোজাল গেছিল সরকারের কাছে, যেটা হচ্ছে কি না, গরমের ছুটিটাকে এককালীন টানা না দিয়ে প্রয়োজন অনুযায়ী দেওয়া, অর্থাৎ খেপে খেপে গরমের ছুটি দেওয়া। অর্থাৎ যে মাসে যে সময়টা গরম প্রবলভাবে পড়ছে, লু প্রবাহিত হচ্ছে, সেই সময়টা শুধু ছুটি দেওয়া। তারপর একটু ঠান্ডা হলে ওয়েদার, সঙ্গে সঙ্গে স্কুল খুলে দেওয়া। তারপর আবার 8-10 দিন চলা। যেমন এপ্রিল মাসের 15 তারিখ থেকে খুব গরম পড়ে গেল, 15 থেকে 20 তারিখ পর্যন্ত ছুটি থাকলো। তারপরে যদি ওয়েদার ঠান্ডা হয় তাহলে কিন্তু আবার স্কুলটা খুলে দেওয়া। আবার দেখা গেল মে মাসে প্রবল গরম পড়লো, তখন মে মাসে আবার যতদিন গরম পড়বে ততদিন, এইভাবে খেপে খেপে দিয়ে ছুটিটাকে 20 দিন, 25 দিন বা 30 দিনের মধ্যে রাখা। এইভাবে 1.5 মাস 2 মাস করে ছুটিটাকে এক্সটেন্ড না করা। তাতে কি হবে না, প্রয়োজন অনুযায়ী ছুটিটাকে ইউটিলাইজ করা যাবে, ছেলেদের সেই গরমের বা লুর প্রভাব থেকে রক্ষা করা যাবে এবং সময়টাকে কমানো যাবে, ক্লাস টাইমটাকে বাড়ানো যাবে, অর্থাৎ ক্লাস ওয়ার্কিং ডেজকে বাড়িয়ে সিলেবাসটা কমপ্লিট হবে এবং সঠিক সময়ে সঠিক পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে সিলেবাস কমপ্লিট করে। তো এই প্রপোজাল যখন যায়, এবার কিন্তু সরকার সেই প্রপোজালটা নিয়ে ভাবতে বাধ্য হয়েছেন এবং পরের বছর থেকে এই রকম গ্রীষ্ম অবকাশ, অর্থাৎ গ্রীষ্মের ছুটি কিন্তু এরকম আর ক্যালেন্ডার ইয়ারে থাকছে না, পুরোপুরি পাল্টে যাচ্ছে। তার কারণ ক্যালেন্ডার ইয়ারে না দিয়ে সরকার সেটা ঘোষণা করবে প্রয়োজন হবে যখন। ওয়েদার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, শিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলে সরকার সেভাবেই কিন্তু পরপরগুলো খেপে খেপে গ্রীষ্মকালীন ছুটিটাকে দেওয়ার সম্ভাবনা বা সেরকম একটা দেওয়ার প্ল্যানিং চলছে।
সেটা কিন্তু এবছর হচ্ছে না, 2026 থেকে লাগু হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। আপনারা কীরকম চাইছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম হলে কি ভালো না খারাপ হবে সেটা নিয়ে অবশ্যই মতামত জানাবেন, বা নিজের যদি কোনো প্ল্যানিং থাকে বা নিজের কোনো পরিকল্পনা থাকে বা ভালো কোনো প্রপোজাল থাকে সেটাও জানাবেন। আমরা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।